31 লাখ চামড়া যেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে, সেখান থেকে কি আমরা উদ্ধার হতে পারতাম না? উনি বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত বিজ্ঞ এবং একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। তো আমি যেটা প্রশ্ন রাখতে চাই যে এইবারের কুরবানিতে আমাদের টোটাল 96,67,418টি কুরবানি হয়েছে শুধুমাত্র গরু। এরপরে মহিষ হয়েছে প্রায় 23%, আর এটা ছাগল যেটা বলা হয় আমাদের কালো ছাগল, সেটাও প্রায় 27.9% কুরবানি হয়েছে। তো কুরবানির আগেই আমরা দেখেছি প্রত্যেকবার ব্যাংক থেকে চামড়া ব্যবসায়ীদেরকে একটা লোন দেওয়া হতো এবং গভর্নমেন্ট থেকে লবণও সাপ্লাই দেওয়া হতো। এবং আমরা আমাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি চামড়ার ব্যবসায়ী, চামড়ার গুদাম সবচেয়ে বেশি আছে, যেটা সাভারের আগে। তো আমি মাননীয় মন্ত্রীকে যেটা জিজ্ঞাসা, এখন 31 লাখের বেশি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু মেহরবানি করে একটা লোন স্যাংশন করতেন, লবণগুলা যদি একটু ফ্রি দিতেন, তাহলে আমাদের এই আপনার মতো এইরকম বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে আমি যতটুকু জেনেছি আপনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই কুরবানির আগে 31 লাখ এই চামড়াগুলো যদি আমরা বাঁচাতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশে চামড়া শিল্পের দেশ 10 ফেসিবাদের সময় হয়েছে, আমাদের বর্তমান নতুন সরকারের আমলে আমরা একটা উন্নতি লাভ করতে পারতাম না? মাননীয় মন্ত্রীকে আমি জানতে চাই, 31 লাখ চামড়া বাঁচানোর ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হলো না, এবং ঋণ কেন বরাদ্দ হলো না ব্যবসায়ীদের জন্য, আর সরকারিভাবে কেন লবণ বরাদ্দ করা হয় নাই? এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।